সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করি। কারণ হলো রাত্রেবেলা যেহেতু থালা বাসন মেজে রাখা হয়, তার জন্য সকালবেলা থালা বাসনটা মাজতে হয় না। এর জন্য প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা, তারপরে রান্নার কাজে লেগে পড়ি। তো ওকে আমি এইদিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করতে দিয়েছি। ও আজকে তাড়াতাড়ি চলে গেছে, আর কালকে রাত্রেবেলা যেহেতু দুধ দিয়ে যাই, তো দুধটা ফ্রিজেই থাকে। তারপরে সকালবেলা দুধটা নিয়ে এসে গরম করে খেয়ে নিই। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেই দেখো চলে আসছে আমার কাছে। ও এরকমই করে, ঘুম থেকে উঠেই চলে আসবে। আমি যেখানে বসে রান্না করি সেখানে এসে বসে থাকবে, আমার কোলে এসে বসবেই, দেখো বসেই থাকবে। এই যে বসে আছে আমার কোলে রুষি, এখনও আমার কোলে বসে আছে রুষিকে নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু রুষির শরীরটা খুব খারাপ, এর জন্য আজকে ভেবেছি এক তরকারি ভাত করব, মাছের ঝোলটাই করব। এদিকে আমি মাছের ঝোলের জন্য মাছটা ভাজাই ছিল, রাত্রিবেলা ভেজে রেখেছিলাম মাছটা। তারপরে ভাবলাম যে মাছের ঝোলে শুধু হবে না, লাউ ঘন্টটাও করি। মাছের যে মাথা দুটো আছে ওটা লাউ ঘন্টে দিয়ে দেবো। এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। এই মাছের মাথা দুটো দিয়ে দেবো লাউ ঘন্টে। আর এইদিকে দেখো আবার চলে এসছে আমার কাছে, এসে বসেই আছে। এই যে এখনও বসে আছে আমার কাছে রুষি। সকালবেলাটা এরকমভাবেই কেটে যায় আমার ওকে নিয়েই। কখন যে সকাল থেকে রাত হয়ে যায় টের পাই না, বুঝতেও পারি না। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো। এইদিকে দেখো ওকে বললাম তুমি ঘুমাবে, এইদিকে ও ঘুমাতে চলে গেছে, ওইদিকে শুয়ে পড়েছে। আমি বললাম যাও বিছনায় গিয়ে শো, ও শুতে চলে গেছে। আর এইদিকে লাউ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। এদিকে মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। তারপরে বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম বাজারে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুনি।